আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আলী লারিজানি ইরানের আধুনিক রাজনৈতিক পরিমণ্ডলে এমন এক ব্যক্তি যাকে সহজভাবে শুধুমাত্র রাজনৈতিক নেতা বা তত্ত্ববিদ হিসেবে বোঝা সম্ভব নয়। তিনি একই সঙ্গে অত্যন্ত প্রভাবশালী রাষ্ট্রকর্মী এবং দার্শনিক, এমন এক দৃষ্টিভঙ্গি যার মধ্যে শক্তি, নীতি এবং চিন্তার সূক্ষ্ম মিলন ঘটেছে। 2009 সালের জুন মাসে তেহরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পুলিশের নিষ্ঠুর হামলার সময় তখনকার পার্লামেন্ট স্পিকার লারিজানি সামরিক বাহিনীর এই হিংসার নিন্দা করেছিলেন। তিনি সরাসরি ঘটনার স্থান পরিদর্শন করে প্রশ্ন তোলেন কিভাবে রাতের অন্ধকারে ছাত্ররা তাদের আবাসস্থলে আক্রান্ত হতে পারে। তিনি আইনের প্রতি শ্রদ্ধা এবং স্বচ্ছতা প্রমাণের আহ্বান জানালেও পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি যখন 2024 সালে তার কঠোর ও রূঢ় দৃষ্টিভঙ্গির অধীনে পরিচালিত হয়, তখন তিনি নিখুঁত দক্ষতায় রাজনৈতিক নিপীড়ন এবং নিরাপত্তা নীতি বাস্তবায়ন করেন। জানুয়ারি 2024 সালে যখন বিক্ষোভগুলো ইরানকে অভ্যন্তরীণভাবে বিপন্ন করার পর্যায়ে পৌঁছায়, তখনই আয়াতুল্লাহ আলী খামেনি রাষ্ট্রপতির ক্ষমতা অগ্রাহ্য করে লারিজানিকে নিরাপত্তা বিষয়ক শীর্ষ দায়িত্ব দেন। এই সময় তিনি তার ক্ষমতার পরিধিতে অনায়াসে পুরো দেশকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব পান, যেখানে বিক্ষোভ দমন এবং নিরাপত্তা নীতি বাস্তবায়ন তার হাতে কেন্দ্রীভূত হয়ে আসে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। লারিজানি রাজনৈতিক ক্ষমতার জগতে যে প্রভাব বিস্তার করেছেন তা অত্যন্ত বিস্ময়কর। তিনি 4 দশক ধরে ইসলামী প্রজাতন্ত্রের বিভিন্ন কেন্দ্রীয় ক্ষমতার স্তরে দায়িত্ব পালন করেছেন। রেভলিউশনারি গার্ডে সিনিয়র অফিসার হিসেবে কাজ করা, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া, ইরানের প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ করা, পার্লামেন্ট স্পিকার হওয়া, রাষ্ট্রপতি প্রার্থী হওয়া এবং শেষ পর্যন্ত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন, এই সব পদে তিনি তার প্রভাব বিস্তার করেছেন। রাজনৈতিক ক্ষমতার এই দীর্ঘ প্রায়োগিক জীবন তাকে ইরানের রাষ্ট্র ব্যবস্থার শরীর ও রক্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক ক্ষমতার সঙ্গে তার দার্শনিক চেতনা লারিজানিকে অন্য যে কোনো সাধারণ রাষ্ট্রকর্মীর থেকে আলাদা করেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে দার্শনিক হিসাবে লেকচার দেয়া, এমানুয়েল কান্টের দর্শনের ওপর বিশদ গবেষণা এবং 6টি দার্শনিক বই প্রকাশ, এই সমস্ত কর্মকাণ্ড প্রকাশ করে যে তিনি শুধুমাত্র নীতি প্রয়োগকারী নন, বরং চিন্তার গভীরতায় নিমগ্ন। তার দার্শনিক চিন্তাভাবনা কখনো কখনো মৌলিক ইসলামী নীতির সাথে মিলিত, আবার কখনো আধুনিকতাবাদী পশ্চিমা দর্শনের সঙ্গে সংলাপ গড়ে তোলে। তিনি একদিকে রাষ্ট্রের আধুনিকীকরণ এবং বৈজ্ঞানিক অগ্রগতি চান, অন্যদিকে ধর্মীয় মৌলবাদকে শক্তিশালী করার জন্য নীতি প্রণয়নে বিশ্বাস করেন। এই দ্বৈততার মধ্যে লারিজানির রাজনৈতিক এবং দার্শনিক পরিচয় গড়ে উঠেছে। লারিজানি কেবল নিজের ক্ষমতার জন্য নয়, আইনের নীতি এবং যুক্তির জন্য গুরুত্বপূর্ণ। তার দার্শনিক গবেষণার মূল লক্ষ্য ছিল কান্টের দার্শনিক প্রক্রিয়াকে ব্যবহার করে ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার মধ্যে একটি সমন্বয় স্থাপন করা। কান্টের পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি ব্যবহার করে তিনি দেখাতে চেয়েছেন যে বৈজ্ঞানিক তত্ত্ব এবং ধর্মীয় বা মেটাফিজিক্যাল বক্তব্য উভয় ক্ষেত্রেই সত্যের অনুসন্ধান ঘটে, তবে ভিন্ন পদ্ধতিতে। তিনি মেটাফিজিক্স এবং বিজ্ঞানকে ভিন্ন ভিন্ন শাখার অনুসন্ধান হিসেবে দেখেন এবং তাদের মধ্যে অযথা হস্তক্ষেপ এড়াতে চান। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে রেভলিউশনারি গার্ডে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তার অংশগ্রহণ এবং পরবর্তীতে ভেলায়াত এ ফকিহ নীতির তাত্ত্বিক উন্নয়নে তার অবদান তাকে রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রীয় ভূমিকা দেয়। 1992 সালে সংস্কৃতি মন্ত্রী হিসেবে নিয়োগের পর তিনি সাংস্কৃতিক নিয়ন্ত্রণ এবং সেন্সরশিপ বৃদ্ধি করেন। 1994 সালে তিনি ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের প্রধান হন এবং রাষ্ট্রের প্রচার মাধ্যমকে অত্যন্ত শক্তিশালী ও সম্প্রসারিত করেন। তিনি মিডিয়া এবং শিল্পকে দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করার গুরুত্ব তুলে ধরেন। তার মতে মানবিক চেতনা, নৈতিকতা এবং সত্যের অনুসন্ধানের জন্য
শিল্পের ব্যবহার প্রয়োজনীয়। তার রাজনৈতিক ও দার্শনিক অবস্থান স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তার কাজের মাধ্যমে। পার্লামেন্ট স্পিকার হিসেবে তিনি পারমাণবিক চুক্তি অনুমোদনের পাশাপাশি অভ্যন্তরীণ নিপীড়ন কঠোরভাবে বাস্তবায়ন করেন। তিনি কেবল রাষ্ট্রের নিরাপত্তার জন্যই নয়, দেশের অর্থনীতি, প্রযুক্তি এবং সামাজিক কাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তাও স্বীকার করেন। তবে এই সমস্ত কার্যক্রমের পেছনে তার মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র এবং নিজের ক্ষমতার সংরক্ষণ। লারিজানির দার্শনিক চিন্তাভাবনা এবং রাজনৈতিক কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। এটি ফিলোসফার প্রিন্স বা নীতিবান প্রিন্সের ধারণার সঙ্গে মিলে যায়। প্লেটোর দ্য রিপাবলিকে ফিলোসফার কিং এর ধারণা যেভাবে রাষ্ট্রীয় শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বলা হয়েছে, লারিজানিও তার দার্শনিক জ্ঞান ব্যবহার করে রাষ্ট্রের নীতি এবং নিরাপত্তা নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করেন। তবে তার লক্ষ্য কখনো কেবল ন্যায় প্রতিষ্ঠা নয়, বরং ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং ধর্মীয় আদর্শের সংরক্ষণও সমানভাবে গুরুত্বপূর্ণ। তার দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে একটি স্পষ্ট দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। তিনি একদিকে মানবিক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং বৈজ্ঞানিক অগ্রগতির প্রয়োজনীয়তাকে স্বীকার করেন, অন্যদিকে তিনি ধর্মীয় মৌলবাদ এবং রাষ্ট্র নিয়ন্ত্রণকে প্রাধান্য দেন। এই দ্বৈততা তার নীতিতে এবং ব্যক্তিগত জীবনের নানা ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। উদাহরণস্বরূপ, তার কন্যা যুক্তরাষ্ট্রে চিকিৎসা গবেষক হিসেবে কাজ করেছেন, কিন্তু তার রাজনৈতিক অবস্থানের কারণে চাকরি হারিয়েছেন। এছাড়া তিনি নারীর ক্ষমতার ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখাতে চান, যদিও তত্ত্বগতভাবে নারীরা কিছু ক্ষেত্রে পুরুষের থেকে বেশি দক্ষ হতে পারে। লারিজানি গণতন্ত্র এবং স্বাধীনতার উপর দার্শনিকভাবে এমন একটি ধারণা প্রদান করেন যেখানে সমাজের স্বাধীনতা এবং মানুষের স্বাধীনতার মধ্যে সুষম সম্পর্ক বজায় রাখতে হবে। তিনি বলেন, সমাজ একটি পৃথক অস্তিত্বের অধিকারী এবং এই সমষ্টিগত আত্মার দিক নির্দেশনা ও কল্যাণ নিশ্চিত করতে কাঠামোগত নীতি প্রয়োজন। তাই তার মতে আইনের এবং নীতির অর্থ সমাজের বৃহত্তর কল্যাণের সঙ্গে যুক্ত। তার রাজনৈতিক ক্ষমতা এবং দার্শনিক চিন্তা কেবল ইরানেই নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব বিস্তার করেছে। চীনের সঙ্গে 25 বছরের কৌশলগত চুক্তি, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সিরিয়ার রাজনৈতিক দায়িত্ব সব ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকায় অবতীর্ণ। এছাড়াও তিনি ইরানের পরমাণু আলোচনা, বিশেষ করে 2015 সালের চুক্তি এবং পরবর্তী বছরগুলোর পরিস্থিতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার দার্শনিক চিন্তাভাবনা কেবল তাত্ত্বিক নয়, এটি তার রাষ্ট্র পরিচালনা ও কৌশলগত সিদ্ধান্তেও প্রকাশ পেয়েছে। কান্ট, পপার এবং অন্যান্য পশ্চিমা দর্শনের সঙ্গে ইসলামী ধর্মীয় নীতির সংমিশ্রণ তার চিন্তাভাবনা এবং নীতি নির্ধারণের পদ্ধতিকে অত্যন্ত জটিল এবং বহুমুখী করে তুলেছে। তিনি মেটাফিজিক্স এবং বিজ্ঞানকে সমানভাবে মূল্যায়ন করে দেখান যে সত্যের অনুসন্ধান বিভিন্ন স্তরে সংঘটিত হয় এবং রাষ্ট্রের নীতি নির্ধারণে এই দৃষ্টিভঙ্গি ব্যবহার করা যায়। লারিজানির জীবন এবং কর্ম একদিকে প্রাচুর্য, প্রতিভা এবং তত্ত্বের মিলনস্থল, অন্যদিকে রূঢ় রাজনৈতিক বাস্তবতা এবং ক্ষমতার ব্যবহার। তিনি ইতিহাসের সেই স্বল্প সংখ্যক ব্যক্তির মধ্যে যিনি দার্শনিক জ্ঞান এবং রাষ্ট্রীয় ক্ষমতা একসঙ্গে ব্যবহার করেছেন। তবে তার নৈতিক এবং মানবিক সীমারেখা প্রায় রাজনৈতিক কার্যক্রমের কারণে প্রশ্নের মুখে পড়েছে। তিনি যে শিক্ষিত ও চিন্তাশীল ব্যক্তি তা স্পষ্ট, কিন্তু তার কর্মকাণ্ড প্রায় মৃত্যুর, নিপীড়ন এবং রাজনৈতিক রূঢ়তার সঙ্গে জড়িত। তিনি যে কঠোর, ক্ষমতাশালী এবং প্রায় নিপীড়নমূলক রাজনীতিক, তাতে তার দার্শনিক চিন্তা এবং নৈতিক স্বীকৃতি লুকানো নেই। তিনি নিজেকে একটি মৌলিক বিশ্বাসে নিবিষ্ট করেছেন এবং সেই বিশ্বাসের আলোকে রাষ্ট্র পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণ করেন। তার জীবনের ইতিহাস এবং দার্শনিক কর্মকাণ্ড আমাদের দেখায় যে কখনো কখনো ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত জটিল এবং দ্বন্দ্বপূর্ণ হতে পারে। লারিজানির জীবন ও কাজের সবচেয়ে বড় শিক্ষা হল যে শক্তি, নীতি এবং চিন্তাধারার মিলন কেবল রাজনৈতিক ক্ষমতার জন্য নয়, বরং রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন স্তরের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য
অপরিহার্য। তিনি প্রমাণ করেছেন যে দার্শনিক চিন্তা এবং রাজনৈতিক বাস্তবতার মধ্যে সূক্ষ্ম সমন্বয় সম্ভব, যদিও এর ফলে কখনো কখনো নৈতিক দ্বন্দ্ব এবং বিপর্যয় নেমে আসে। লারিজানি একটি সময়ের প্রতীক, যেখানে তত্ত্ব এবং কার্য, ধর্ম এবং আধুনিকতা, স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ একসাথে সংঘর্ষে এবং সমন্বয়ে প্রবাহিত হচ্ছে। শেষ পর্যন্ত আলী লারিজানি শুধুমাত্র ইরানের শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি একটি জটিল দার্শনিক, মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত রাষ্ট্রনায়ক, যিনি তার জীবন ও কাজের মাধ্যমে দেখিয়েছেন যে ক্ষমতা, নীতি, চিন্তা এবং বিশ্বাস কখনো কখনো একসাথে মিলিত হয়ে একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তার কর্মকাণ্ড এবং চিন্তাভাবনা সমন্বিতভাবে বিচার করলে বোঝা যায় যে তিনি কেবল একজন নীতি নির্ধারক বা রাজনৈতিক নেতা নন, বরং একজন দার্শনিক প্রিন্স, যিনি তার সময়ের কঠিন বাস্তবতাকে দার্শনিকভাবে বিশ্লেষণ এবং প্রয়োগ করেছেন। এই দৃষ্টিভঙ্গি এবং তার কার্যকলাপের মাধ্যমে লারিজানি ইরান এবং আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে একটি বিশেষ এবং বিরল অবস্থান অধিকার করেছেন, যেখানে দর্শন এবং শক্তি একসাথে রাষ্ট্র এবং সমাজ পরিচালনার জন্য ব্যবহৃত হয়েছে এবং যার প্রভাব আগামী কয়েক দশক পর্যন্ত অনুভূত হবে। তার জীবন, চিন্তাভাবনা এবং কর্মকাণ্ড ইতিহাসের জটিল রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তত্ত্বের এক অসাধারণ সংমিশ্রণ উপস্থাপন করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।